দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে তোমরা দেখবে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 17। এই 17 পৃষ্ঠা থেকে আমরা 21 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। এই 17 পৃষ্ঠা হচ্ছে স্থানীয় মান। কি মান? স্থানীয় মান। এখানে দেখো ছবিতে কতগুলো কাঠি আছে। এখানে কতগুলো কাঠি আছে তোমাদের গুণে দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি। তাহলে 14টি কাঠি আছে। এই 14টি কাঠিকে পরবর্তীতে কী করা হলো দেখো, 10টি করে কাঠি গণনা করে বান্ডিল করা হলো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 10টি কাঠি তোমরা কী করলা? একটা বান্ডেল করে ফেললা। তাহলে 10টি যদি কাঠি বান্ডিল করো আর বাকি থাকে কয়টি? 4টি। দেখো 10টি কাঠির একটা বান্ডিল করা হয়েছে আর 4টি, তাহলে 1 10। তাহলে 1 10 মানে কয়টি? 1 10 মানে হচ্ছে 10টি। তোমাদের বুঝতে হবে 1 10 মানে হচ্ছে 1 10 মানে হচ্ছে 10টি কাঠি, আর এখানে হচ্ছে খোলা কাঠি হচ্ছে 4টি। তাহলে 1 10 4, 1 10 4 একক, মানে এটা একটি একটি করে আছে যে কারণে একে একক বলা হয়। তাহলে 4 একক, আর এখানে হচ্ছে 1 দশক। তাহলে 1 দশক মানে কয়টি? 10টি। 2 দশক মানে কয়টি? 20টি। 3 দশক মানে কয়টি? 30টি। 4 দশক মানে কি? 40টি। আর একক জয়টি থাকবে একক মানে অয়টি। তাহলে এখানে 4 একক 4টি। বুঝতে পারছো? এখন দেখো তোমাদের নিচে তোমরা দেখতো ছবিতে কতগুলো ব্লক আছে। আমরা হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টি। তাহলে 23টি তোমাদের কি আছে? এখানে ব্লক আছে। এই ব্লকগুলো দেখো তুমি 10-এর ব্লক বানাও। কয়ের? 10-এর। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখান থেকে কি করলাম? একটি ব্লক বানিয়ে ফেললাম। হ্যাঁ, 1 10, 1 10-এর ব্লক বানালাম। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখান থেকে আর 10টি ব্লক বানালাম। তাহলে বাকি থাকে কয়টি? 1 2 3টি। 3টা আলাদা থাকবে। দেখো এখানে 2 10, তাহলে 1 10-এর ব্লক একটি আর 1 10-এর ব্লক হচ্ছে একটি। আর এখানে ফাঁকা আছে কয়টি? একক আছে হচ্ছে, খোলা ব্লক আছে হচ্ছে 3টি। তাহলে 2 10 3। দেখো 2 10 3 একক। তাহলে 2 দশক 3 একক। তাহলে বলো তো 2 10 3 কত হলো? 23। তাহলে 2 দশক 3 একক। আশা করি বুঝতে পারছো তোমাদের কিভাবে এই স্থানীয় মানগুলো গণনা করতে হবে। আমরা দেখি পরবর্তী পৃষ্ঠা 18 নম্বর পৃষ্ঠায় যাই। 18 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ উপরের অংশে যেখানে বলছে ছবিতে কতগুলো শতক, দলের 10-এর দল এবং এককের দল আছে। দেখো এখানে যদি ব্লকগুলো তোমরা হিসাব করো, এই ব্লকগুলো হচ্ছে শতকের দল। কিসের দল? শতক, মানে 100টি করে আছে। কতটি করে আছে? 100টি। তার মানে হচ্ছে শতকের দল। শতকের দল তাহলে কয়টি? 1টি 2টি 3টি। তাহলে দেখো শতকের দল 1টি 2টি 3টি এখানে আলাদা করে নেওয়া হয়েছে। তারপর দেখো 10-এর দল, এগুলো হচ্ছে 10-এর দল। 10-এর দল হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি। তারপর হচ্ছে এককের দল কত আছে? 1 2 3 4 5 6টি। তাহলে 6টি। 1 2 3 4 5 6টি। তাহলে দেখো আমরা কি বলবো? 3 শতক। তাহলে 3 শতক। 3 শতক মানে কি? 300টি। 3 শতক মানে হচ্ছে 300টি। আর এখানে 5 দশক মানে কতটি? 50টি। 1 দশক মানে হচ্ছে 10টি। 5 দশক মানে হচ্ছে 50টি। 6 একক মানে হচ্ছে 6টি। তাহলে কি হলো? 3 শতক 5 দশক 6 একক, মানে 3 শত 5 10 6। তাহলে 3 শত 5 10 6, তাহলে কত হলো? 3 শত 5 10 6 কত? 56। দেখো এখানে 50টি আর 6টি হচ্ছে 56টি, আর এখানে হচ্ছে 3 শতক 300টি। তাহলে আমরা বলতে পারি 3 শত 5 10 6 56। তাহলে এখানে দেখো লেখা হয়েছে কথায় 356। কথা বুঝতে পারছো? আমি জানি তোমরা বুঝতে পারছো। আমার সামনে থাকলে তোমরা বলতা যে হ্যাঁ বুঝেছি। তাহলে 356। এইবার দেখো এটাকে অঙ্কে লেখা হয়েছে 356। কথা বুঝতে পারছো? এবার দেখো নিচের কতগুলো হাজার, শতক, দশ ও একক আছে। তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার, এভাবে তোমরা হিসাব করবে। একক দশক শতক হাজার। তাহলে হাজার কয়টি? একটি। একক দশক শতক হাজার, এটাও হাজার। তাহলে হাজার কয়টি হলো? 2টি। তাহলে আমরা লিখলাম 2000। কয় হাজার? 2000। কেন 2000 লিখলাম? কারণ 2টি আছে হাজার। এরপর দেখো শতক আছে কয়টি? এই যে একক দশক শতক একটি, একক দশক শতক 2টি,
একক দশক শতক 3টি, একক দশক শতক 4টি, তাহলে শতক আছে হচ্ছে 4টি, মানে 400। তারপর 10 আছে কয়টি? দেখো 10-এর দল আছে 1টি, 2টি, 3টি, 4টি, তাহলে 10-এর দল আছে 4টি, তাহলে 4 10। আর একের দল আছে 1 2, 2টি, 2 একক, তাহলে কি হলো? 2400 4 দশক 2 একক, তাহলে কি হলো? দেখো 2 একক 4 দশক 4 শতক 2000, তাহলে কি হলো? তাহলে আমরা লিখব 2, দেখো 2400 শতক 4 দশক 2 একক, তাহলে কত হলো? একক দশক শতক হাজার 2000, একক দশক শতক 400, তারপর 42, 442, তাহলে আমরা কি বলবো? 2442। এইবার দেখো আমরা 19 পৃষ্ঠায় কি তোমাদের সমাধান আমরা দেখি কীভাবে সহজ করে থাকে। এখানে বলছে 2442 এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করি। প্রতিটি অঙ্কের স্থানীয় মান দেখো, 2442 সংখ্যাটার প্রতিটার কী করব? স্থানীয় মান বের করব। তাহলে একক দশক শতক হাজার, তাহলে 2 একক 4 দশক 4 শতক 2000। দেখো আমরা যেটা যে ঘরে আছে সেটা লিখছি। এটা প্রথম ঘরটা হচ্ছে একক দশক শতক হাজার, তাহলে প্রথম ঘরে আমরা লিখছি একক দশক শতক হাজার। বুঝতে পারছো? উল্টো দিকে যদি লিখি আমরা উল্টো দিক থেকে, তাহলে শেষটা হচ্ছে 2000, 4 শতক, পরেরটা শতক, তারপর হচ্ছে 4 দশক 2 একক। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 2404 দশক 2 একক, হচ্ছে 2442। তাহলে কত? 2442। তাহলে এখানে তাই লেখা হয়েছে। এখানে দেখো তোমাদের একটি সমাধান করে দেওয়া আছে। এখানে বলক আছে 1 2 3 4 5টি, তাহলে 5 একক। আর এখানে দশক আছে কয়টি? এই দশক 1টি, 2টি, 3টি, 3 দশক, তাহলে 3 দশক 5 একক। 3 দশে কত? 3টা 10, তাহলে 3 দশে 30। আর হচ্ছে 5 একক, তাহলে 30 আর 5 কত হলো? 35। তাহলে দেখো 30 আর 5, ঠিক আছে। এখানে দেখো 6টি আছে বলক, তাহলে 6 একক। আর এখানে 4টি 10-এর বলক আছে 1 2 3 4, 4টি 4 দশক, তাহলে 4 দশে কত হয়? 40। আর এখানে 6 একক, স্থানীয় মান হচ্ছে 6। বুঝতে পারছো? এরপর দেখো নিচের সংখ্যাগুলো দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 একক, তাহলে 6 একক। আর এখানে দশকের ঘর আছে কয়টি? 1টি, 2টি, তাহলে 2 দশক, তাহলে 2 দশক হচ্ছে কত? একটা 10 একটা 10 20, আর এখানে 6, তাহলে কত হলো? 2 দশক 6 একক হচ্ছে 26। তারপর এখানে দেখো একক দশক মানে দশক কয়টি আছে? 1 2 3 4, 4 দশক। আর এখানে 0 একক, কেন? যেহেতু কোনো ব্লক নাই, তার মানে 0 একক। 4 দশক কত হয়? 40। এরপর দেখো এখানে 3 একক, 1 2 3, 3 একক। আর এখানে দশকের ঘর আছে 1 2 3 4 5টি, তাহলে 5 দশক 3 একক। 5 দশক কত হয়? 5টা 10, মানে 50। আর 3 একক মানে 3, তাহলে 50 আর 3 কত হয়? 53। তাহলে দেখো আমরা কিভাবে সহজেই সমাধানগুলো করতে পারি। এরপর আমরা দেখব স্থানীয় মানগুলো আমরা কিভাবে লিখব। তাহলে এখানে দেখো স্থানীয় মান, তাহলে 7 একক বলতে 7। এককের ঘরে একটি সংখ্যা থাকবে, দশকের ঘরে 2টি সংখ্যা থাকবে, শতকের ঘরে 3টি সংখ্যা থাকবে, হাজারের ঘরে 4টি সংখ্যা থাকবে। দেখো এখানে 7 একক মানে 7 শুধু, 4 দশক তাহলে শুধু 4 থাকবে, তারপর একটা 0 দিয়ে দেব। হ্যাঁ, তারপর দেখো স্থানীয় মান, শতকের ক্ষেত্রে কি করব? এখানে 2 একক মানে শুধু 2, 5 দশক 5, তারপর 0 একক দশক। তারপর শতকের ঘরে তোমার 3টা সংখ্যা, 1 2 3টা, তাহলে 3 শতক মানে 3 দেওয়ার পরেরটা 0 দিয়ে দেব। তারপর দেখো 1000-এর স্থানীয় মান 0 একক, 0 দশক, 0 শতক এবং 1000। আশা করি বুঝতে পারছো তোমরা। খুব মজার, তাই না? এখানে দেখো প্রথম একক 4 একক, 7 একক, 7 একক বলতে 7, 4 দশক মানে 40, ঠিক আছে। তাহলে দশকের ঘরে 2টা সংখ্যা হবে, এককের ঘরে 1টি সংখ্যা হবে, তারপর শতকের ঘরে 3টি সংখ্যা হবে, হাজারের ঘরে 4টি সংখ্যা হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর এখানে দেখো 2 একক, 5 দশকের ক্ষেত্রে আমরা 2টি সংখ্যা লিখেছি, তারপর 3 শতকের ক্ষেত্রে 3টি সংখ্যা লিখেছি। ঠিক একইভাবে আমরা স্থানীয় মান এখানে হাজার ক্ষেত্রে বের করেছি। এরপর দেখো আমাদের কি বলেছে খালি ঘর পূরণ করি। দেখো 5 6 56, তাহলে 56কে কি বলছে এখানে দেখো, তাহলে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, তাহলে 6 একক 6 একক
5 দশক। বুঝতে পারছো? তাহলে 5 দশক কত? 50 আর 6 হচ্ছে 56। এরপর দেখো একক দশক, তাহলে এখানে 3 একক, 3 একক 8 দশক। তুমি চাইলে এই দিক থেকে লিখতে পারো 8 দশক 3 একক, ডান দিক থেকে লিখতে পারো 3 একক 8 দশক। তারপর দেখো 120, তাহলে 120 তাহলে কীভাবে লিখবো আমরা? শতকের ঘরে দেখো একক দশক শতক, শতক তাহলে 1 শতক 1 শতক, 2 দশক 2 দশক, 0 একক, যেহেতু কোনো সংখ্যা নাই 0 আছে তাহলে 0 একক দেব। তারপর দেখো একক দশক শতক, তারপরে কত? 4 শতক 6 দশক 7 একক। বুঝতে পারছো? একক দশক শতক তাহলে কত? 9 শতক 7 দশক 6 একক। তারপর একক দশক শতক হাজার, তাহলে দেখো 1000, তারপর 0 শতক 0 দশক 0 একক। বুঝতে পারছো? তাহলে এভাবে তোমরা এটা কি করবা? পূরণ করে নিবা। হ্যাঁ, এরপর দেখো 21 নং পৃষ্ঠা কি বলছে? বলছে 2 দশক 8 একক, তাহলে 2 দশক তাহলে একক দশক, তাহলে দশকের ঘরে লিখবো 2, এককের ঘরে লিখবো 8, তাহলে 2 দশক 8 একক। এরপর দেখো 7 দশক 4 একক, তাহলে 7 দশক একক দশক, তাহলে 7 দশক, তাহলে দশকের ঘরে 7 লিখবো আর এককের ঘরে 4 আছে 4 লিখবো। এরপর দেখো 1 শতক 8 একক, তাহলে 1 শতক, তাহলে শতক একক দশক শতক, তাহলে 1 শতক আর 8 একক, তাহলে দশকের ঘরে যেহেতু কোনো সংখ্যা নাই আমরা 0 বসায় দেব। বুঝতে পারছো? 2 শতক 3 দশক, তাহলে দেখো এককের ঘরে একক দশক শতক, তাহলে 2 শতক, এখানে 2 লিখবো, তারপর দশকের ঘরে 3 লিখবো, যেহেতু একক বলতে কোনো শব্দ নাই সংখ্যা নাই তার মানে এখানে 0 লিখবো। এরপর দেখো 7 শত 8 দশক 2 একক, তাহলে এখানে শতক পর্যন্ত আছে, তাহলে একক দশক শতক, তাহলে 7 শতক 8 দশক 2 একক। বুঝতে পারছো? এরপর 1000, তার মানে আর কোনো সংখ্যা নাই, তার মানে দেখো একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে 1 লিখলাম, শতকের ঘরে কোনো সংখ্যা নাই মানে 0, দশকের ঘরে কোনো সংখ্যা নেই মানে 0, এবং শূন্যের ঘরে এককের ঘরে কোনো সংখ্যা নেই মানে এককের ঘরে আমরা 0 দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারতেছো, এবং আমার কিন্তু খুব মজা লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে তোমরা কমেন্ট করে জানাবে। এরপর বলছে নিচের সংখ্যাগুলি প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। আমি এখানে 2-3টা অঙ্ক তোমাদের করে দেই। দেখো এখানে প্রথমে আছে 24, তাহলে 24 আমরা লিখছি একক দশক, তাহলে এখানে কত একক? 4 একক মানে 4। 2 দশক 2 দশক মানে হচ্ছে কত? আমি বলছি দশকের ঘরে 2টা সংখ্যা হবে 1 2, তাহলে 2 দশক, এককের ঘরে 0 দিয়ে দেবো। তারপর দেখো এটা করে দিলাম। তারপর দেখো 105, এখানে দেখো 105 মানে একক দশক শতক, তাহলে একক দশক শতক, তাহলে 5 একক, দেখো 5 একক, তারপর 0 দশক, তারপর হচ্ছে 1 শতক, তারপর দেখো 5 একক 0 দশক, তারপর হচ্ছে 1 শতক। ঠিক আছে? বুঝতে পারছো? এরপর আমরা আরও একটি অঙ্ক করি। মনে করো এখানে 6 3 9, তাহলে এখানে 9 একক, তাহলে 9 কি? এখানে 9 একক, তাহলে 9 একক মানে কি? শুধু 9। তারপর দেখো এখানে 3 দশক, 3 দশক, 3 দশক বলতে কি বলতো? একক দশক, তাহলে 3 দশকের ঘরে 3 লিখবো, এককের ঘরে 0 দিয়ে দেবো। তারপর বলতো এখানে 6 শতক, 6 শতক বলতে কি বুঝি আমরা? 6 শতক, 6 শতক বলতে কি বুঝি? তাহলে একক দশক শতক, তাহলে শতকের ঘরে 6 লিখবো আর পরের ঘর 2টায় 0 দিয়ে দেবো। আশা করি বুঝতে পারতেছো তোমাদের কীভাবে করতে হবে। তারপর এখানে যেমন 1000, 1000 সংখ্যাটি আমরা কীভাবে লিখবো? দেখো 1000, 1000 আমি সংখ্যাটি লিখলাম, তাহলে এখানে কীভাবে করব আমরা? একক দশক শতক হাজার। আচ্ছা বলো তো এখানে হাজার 0 একক, তাহলে 0 একক, 0 একক বলতে কি? 0। তারপর 0 দশক, 0 দশক, 0 দশক বলতে কি? 2টা 0। তারপর 0 শতক, 0 শতক মানে কি? শতক মানে হচ্ছে 3টে সংখ্যা, তাহলে 0 0 0। তারপর হচ্ছে 1000, তাহলে কয়টা সংখ্যা হবে 1000-এ বলো তো? 1 2 3 4টি সংখ্যা, তাহলে 1000-এর ঘরে দিলাম একক দশক শতক হাজার, তাহলে 0 0 0, হাজারের ঘরে 1 লিখলাম। এই হচ্ছে তোমাদের 21 পৃষ্ঠা পর্যন্ত সমাধান। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, এবং তোমাদের যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লাগে তা কমেন্ট করে জানাবে। আজকে ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং তোমাদের বাবা মা এবং শিক্ষকের কথা শুনবে। ধন্যবাদ।